আমরা লগারিদমের দ্বিতীয় দিন অঙ্ক করছি, একটু পড়াগুলো রিভিশন করে নিচ্ছি, সূত্রগুলো একটু মুখস্থ করো। লগ এ বেস এ সমান 1, লগ 1 বেস এ ইকুয়াল টু 0। 3 নম্বর, প্রত্যেক ক্ষেত্রে হবে কি এ গ্রেটার দেন 0, এটা সব সময় শূন্য থেকে বড় হবে। লগ m টু দি পাওয়ার n বেস a সমান n ইনটু লগ m বেস a। যদি বেসটা না থাকে, অনেক সময় বেস থাকবে না, এরকম থাকবে লগ m টু দি পাওয়ার n, এটা মানে n ইনটু লগ m। বেস এখানেও নেই, বাদিকে নেই, ডান দিকেও হবে না। 4 নম্বর, লগ m বেস a প্লাস লগ n বেস a, এটা সমান হবে কি log n into n বেস a। যদি এখানে তিনটে জায়গায় চারটে রাশি থাকে, তিনটে থাকে, log m বেস a প্লাস log n বেস a প্লাস log p বেস a, তাহলে এটা লেখা যাবে log m into n into p বেস a। মুখস্থ করার দায়িত্ব নেব। log m বেস a মাইনাস লগ n বেস a, যদি মাইনাস থাকে ডান দিকে কি হবে লগ m বাই n বেস a। 7 নম্বর, লগ a বেস b, এটাকে লেখা যাবে লগ a বাই লগ b। এখানে আর বেস নেই, এই বিটা তখন উপরে উঠে যাবে। 8 নম্বর সূত্র, যদি log m বেস a সমান log n বেস a হয়, তবে m সমান n হবে, m সমান n হবে। মুখস্থ করব এখন, জোরে জোরে আওয়াজ তোল। আমাদের সমাধান আগের দিনও কিছু করেছিলাম, আজকে সমাধান প্রথমে শুরু করলাম। এই সূত্রটা 8 নম্বর সূত্রটা একবার মুখস্থ করে নাও ভালো করে। কি আছে, যদি log m বেস a সমান log n বেস a হয়, তবে m সমান n হবে। এই অঙ্কটার দিকে তাকাও। আমি যদি অঙ্কটা এইভাবে লিখি, log বেস 2 log x বেস 2 সমান log 2 বেস 2, ভুল করলাম, এ শুভম দাস ভুল করেছি। ভুল করিনি, আমি কেন করিনি, এই 1 নম্বর সূত্র ব্যবহার করেছি। log a বেস a সমান 1, তাহলে log 2 বেস 2 সমান 1, কি log 2 বেস 2 সমান 1। আমরা যদি এবার এই সূত্রটা দিকে তাকাই, এই অংশটা তুমি m হিসাবে ভাবো, কত ভাববে m, আর এই 2টাকে n হিসাবে ভাবো। অতএব বলা যাবে না, কি বলা যাবে, log x বেস 2 সমান 2, সমর্থন পাই। এই অংশটা m হিসেবে ভাবলাম। আবার দেখো, এই 2টা মানে 2 ইনটু 1 আছে, তার মানে আমি এরপর লিখতে পারি, বা আরো লিখে দিলাম 2 ইনটু লগ 2 বেস 2 লিখলাম, ভুল করলাম। 2 বেস 2 মানে তো 1। এর পরের লাইনটা ভালো করে তাকাও তো, যেরকম লিখি log x বেস 2 সমান log 2 এর স্কয়ার বেস 2, এই 2টাকে মাথায় তুলে দিলাম। কেন, এই যে সূত্র 3 নম্বর সূত্রটা, 3 নম্বর সূত্রটা, এই যে বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে আসো, n log m বেস a, যদি nটা সামনে থাকে মাথায় উঠে যাবে, মাথায় তুলে দিয়েছি। এটা আবার দেখো 8 নম্বর সূত্র পড়ে গেল, আবার 8 নম্বর সূত্র পড়লো না কি, তাহলে x সমান কত হবে, অতএব x সমান কত হবে 2 এর স্কয়ার, আর 2 এর স্কয়ার মানে 4, এটাই অ্যানসার। এই অঙ্কটার উদ্দেশ্য দেখাই, এখানে বেস 2 আছে, তাহলে আমি এরপর এখানে কি লিখব, log বেস 2 log x বেস 3 সমান log 2 বেস 2। এদিকে বাঁদিকে বেস 2 আছে, তাহলে বেস 2 বেস 2 নিলাম। এরপরে লেখা শুভম কত লিখব, শুভম, শুভম পারেনি, চন্দন পার বইতে পারি। log x by x log x বেস 3 সমান কত হবে, সমান log 2 বেস 2, শুধু 2 হবে। হ্যাঁ 2 হবে। 8 নম্বর সূত্রের দিকে তাকাও,
এবার এবার বেস কত আছে? 3 আছে। এবার এই 2টাকে এটা 2 ইন্টু 1 লিখতে পারবো ইকুয়াল টু 2 ইন্টু লগ 3 বেস 3 লিখবো। এবার বেসটা 3 আছে, হ্যাঁ 3 থাকলে যা 3, 4 থাকলে 4, 2 থাকলে 2 নেব। এবার কি করব? ভালো করে তাকাবি কি করলাম, log x বেস 3 ইকুয়াল টু log 3 এর স্কয়ার বেস 3। এটা কোন সূত্র ব্যবহার করেছি? এখানে বোর্ডের সূত্র আছে, এখানে কোন সূত্রটা ব্যবহার করলাম? কোন সূত্র ব্যবহার করেছি তুই বল, সূত্র নম্বরটা বল, জোরে জোরে বল। সূত্র আছে না, রেকর্ড কর। 3 নম্বর সূত্রটা, এই যে 3 নম্বর, ডান দিক থেকে বাদিকে আসো। n log m বেসে সমান log m টু দি পাওয়ার n বেসে, এই সামনের সংখ্যাটা মাথায় উঠে যাবে। তাহলে এবার আবার 8 নম্বর সূত্র ব্যবহার করলে x সমান 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে 9। এবার এই করে চলে আসে log বেস 2 log বেস 2 log x বেস 2 সমান কি লিখবো বলে মনে হচ্ছে? কোনো ধারণা আছে কি লিখবো বলে মনে হচ্ছে? তো ধারণা আছে কি লিখবো? log x base 2 x টাইম আপ। log 2 base 2 log 2 বেস 2 log 2 বেস 2 লিখবো। কেন লিখবো? এবার এই গোটা অংশটাকে আমি n হিসেবে ভাববো আর এই 2টাকে ভাববো n হিসেবে। 8 নম্বর সূত্র প্রয়োগ করব। এই গোটা অংশটা m হিসেবে ভাববো, বলে বুঝতে পারছি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছিস? তাহলে অর দিয়ে দে, log বেস 2 log x বেস 2 ইকুয়াল টু 2। তাহলে এই 2টাকে আমরা 2 ইন্টু log 2 বেস 2 আবার লিখতে পারি, কারণ এখানে বেস 2 আছে। তার মানে এরপরের লাইনটা আমি এরকম লিখতে পারবো, log বেস 2 log x বেস 2 ইকুয়াল টু log 2 এর স্কয়ার বেস 2। 3 নম্বর সূত্র ব্যবহার করলাম, তাতে কি লাভ? এবার 8 নম্বর সূত্র পড়ে যাচ্ছে, এখানে 3 নম্বর ব্যবহার করলাম, 3 নম্বর, তাতে কি লাভ হলো? 8 নম্বর। এখানে এই অংশটা কিসের কাজ করবে রূপসারা নেই, এই অংশটা কিসের কাজ করবে? 8 নম্বর সূত্র ব্যবহার করতে গেলে কিসের কাজ করবে? 3 এর কাজ। তো চন্দন পাল এই অংশটা কিসের কাজ করবে? 8 নম্বর সূত্র ব্যবহার করতে গেলে বলো m এর কাজ করবে। আর এই 2 এর স্কয়ারটা কিসের কাজ করবে? n এর কাজ করবে। তাহলে কত হবে? log x বেস 2 সমান 2 এর স্কয়ার মানে 4। এই 4টাকে আমরা লিখতে পারবো 4 ইনটু আবার log 2 বেস 2, কারণ এখানে বেস 2 আছে। এর পরের লাইন log x বেস 2 ইকুয়াল টু log কত লিখবো এখানে? কে পারবে? কোন সূত্র? সূত্রটা কত নম্বর ব্যবহার করবো? কত নম্বর সূত্র ব্যবহার করবো এখানে? আছে কেউ? 3 নম্বর 3 নম্বর 2 টু দি পাওয়ার 4। এই সামনের সংখ্যাটা মাথায় উঠে যাবে। এবার কত নম্বর সূত্র পড়ছে শুভম দাস? এবার কত নম্বর সূত্র পড়ছে? 5 থেকে বলবি না কেউ। কত নম্বর সূত্র পড়ছে? তো কত নম্বর সূত্র পড়ছে? 3 নম্বর সূত্র পড়ছে। তুমি 8 নম্বর, কাকে ধরবো? 8 নম্বর। তাহলে x সমান কত? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 16। এটাই অ্যান্সার। এবার এই অঙ্কটা চলে আসে, log 7x minus 5 বেস 10 আছে। এখানে যেহেতু বেস 10 আছে, আমি ডান দিকে 2 ইন্টু log 10 বেস 10 লিখবো। 10 বেস 10 মানে 1, প্রতিটি কিছু লিখলাম, 2 গুণন 1 মানে 2 তো হবে। কেন লিখলাম? বেস 10 বেস 10, এদিকে বেস 10 আছে বলে। এরপর লাইনটা কি করব? কেন করব? এরপর লাইনটা কি লিখবো? কেন লিখবো? তুমি কেন লিখবো? কি লিখবো? কেন লিখবো? কে পারবে? কেউ পারবে না? এবার যেটা log 10 স্কয়ার বেস 10 করব। 3 নম্বর সূত্র ব্যবহার করব, যাদের 3 নম্বর ব্যবহার করলে 8 নম্বর সূত্র পড়ে যাবে। বলো বুঝতে পারছি না? হ্যাঁ, তাহলে 7x minus 5 ইকুয়াল টু কত? 10 স্কয়ার। 10 স্কয়ার মানে তো 100। আমার তো x এর মান বের করতে হবে। তাহলে 7x সমান কত? 100 প্লাস 5 সমান 105। মাইনাস 5 ডান দিকে প্লাস হয়ে চলে গেল। তাহলে x সমান কত হবে? 105 বাই 7। কাটাকুটি করলে 15 হবে। x এর মান 15। 7 15 105। এর মাথায় ঢুকছে না? হ্যাঁ স্যার
খাতা তোল। একটু কঠিন লাগছে, অনেক বড় সাইজের অঙ্কটা দেখতে লাগছে, মন দিয়ে দেখো হয়ে যাবে। সমাধান যখন এখানে সমান চিহ্ন আছে তাহলে বাদ দেবো। লগ বেস 8 তৃতীয় বন্ধনী, লগ বেস 2 তৃতীয় বন্ধনী, লগ বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান। এখানে 1/3 যেমন আছে থাকুক। এরপরে লগ কত লিখবো? এখানে বেস কত আছে? 8 আছে, 8। তাহলে এখানে লগ 8 বেস 8 করলাম। ভুল করলাম, শুভম দাস ভুল করেছি। কেন ভুল করিনি? এখানে তো উপরে তো 1/3 ছিল, তো 1/3 সঙ্গে লগ 8 বেস 8 লিখেছি, ভুল করিনি। 3 নম্বর সূত্রতে কি আছে? এটাকে ভুল করেছি না ঠিক করেছি? জানো না তুমি? তুমি ঠিক আছে। কি করে বুঝলি? তো log a base a equals to 1. লগ এ বেস এ সমান 1, সেই জন্য ঠিক করেছি। কেন করেছি? এই অঙ্কটা করার জন্য। দেখো কি করে করার জন্য করেছি, তাকাও। লগ বেস 8 থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী, লগ বেস 2 তৃতীয় বন্ধনী, লগ বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17। এবার লগ এই যে 8টা আছে, 8টাকে 2 টু দি পাওয়ার 3 লেখা যাবে, আর হোল টু দি পাওয়ার 1/3। এই 1/3টার সাথে মাথায় ছিল, সামনে নিয়ে চলে গেলাম। 3 নম্বর সূত্র প্রয়োগ করলাম। আর 8টাকে লিখলাম 2 এর কিউব, লিখতেই পারি। 2 এর কিউব মানে থেকে 8ই হয়। 2 × 2 × 2 2 টু দি পাওয়ার 3 মানে কি? 3টে 2 এর গুণ। আর এই সামনের 1/3টাকে উপরে চলে গেলাম কি করে? 3 নম্বর সূত্র, আগের বোর্ডে লেখা আছে 3 নম্বর সূত্রটা। এবার এতে লাভটা কি হলো তন্ময়? এতে লাভ কিছু হলো? এই পর্যন্ত সে লাভ কিছু হলো? বলো 8 নম্বর সূত্রে পড়ে গেছে। কত নম্বর সূত্র? 8। এই তৃতীয় বন্ধনীর ভিতরে যতটা আছে এটা m এর কাজ করবে, আর এই অংশটা কি করবে? n এর কাজ করবে। পরীক্ষার খাতায় লেখা যাবে না, এগুলো বোঝানোর জন্য বলছি। তাহলে কি দাঁড়াবে? or log base 2 or log base 2 দ্বিতীয় বন্ধনী, log base 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু, এটা 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/2। এখানে স্টেপ জাম্প করে দিলাম। এটা কেন করা যাবে? আমরা এরকম জানি, log a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m ইনটু n হয়। তাহলে এই 3 3 কেটে গেল, আসলে 2। এইবার বেস এখানে কত আছে? 2। এবার কি করব বলে মনে হয়? কে পারবে? এবার কি করব বলে মনে হচ্ছে? হাত তুলে জানাবে। বাঁ দিকটা যেমন আছে থাকো, ডান দিকটা কি করব? কেউ আছিস? তুমি আছো, বলো। 2 log 2 base 2. 2 × log 2 base 2। ভুল করলাম। এই তন্ময় পাল ভুল করেছি। ভুল করিনি, কেন করিনি? 1 নম্বর সূত্র যে log a বেস a সমান 1। এখানে 2টা পছন্দ করলাম কেন? বেস 2টা, কারণ বাঁ দিকে বেস 2 আছে। এরপরে এই সামনের 2টাকে মাথায় তুললেই 8 নম্বর সূত্রে পড়ে যাবে, তাই না? এই মাথার 2টাকে সামনে 3 নম্বর সূত্রে প্রয়োগ করে তুলে দেবো, তাহলে কি হবে? 8 নম্বর সূত্রে পড়ে যাবে। log base 2 log base 3 4 টু দি পাওয়ার x প্লাস 17। এটা log, এখানে আমি 2 টু দি পাওয়ার একবার 4 করে দেই। এই 2টা মাথায় চলে গেলে কত হবে? 2 এর স্কয়ার হবে। 2 এর স্কয়ার মানে 4 করে দেয়, একবার একটু স্টেপ জাম্প করলাম। মানবো না মানবো না? মানলাম। এবার কত নম্বর সূত্র পড়ছে? ভুল হচ্ছে তো, 2 এর স্কয়ার কেন হবে? এটা ওখানে বললে 2 এর স্কয়ার হবে। দাঁড়াও, ভুল হয়েছে। এটা 2 এর স্কয়ারই হবে। 2 এর স্কয়ার বেস 2, তার মানে log 4 বেস 2 হবে। এই 2টা তো 2 এর মাথায় যাবে, আর 2 এর 2 স্কয়ার মানে 2 × 2 মানে 4। এবার কত নম্বর সূত্র পড়ছে? এবার এই গোটা অংশটাকে m হিসাবে ভাববো, আর এই 4টাকে কি ভাববো? n হিসাবে ভাববো। তাহলে log base 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু কত? 5।
4। এবার কি করব, এবার বেস কত দেখতে পাচ্ছি 3। ডাইনে তরফ কি করব, এই যে অনুসারে নেই, ডান দিকে কি করব, এখানে বেস 3 আছে, সেই অনুসারে ডান দিকে কাজ করতে হবে। চন্দন পাল কি করব, 4 into log 3 base 3 4 ইন্টু লগ 3 বেস 3। শুভম দাস সমর্থন পাবো, কেন 3 বেস 3 বললো, বাঁদিকে বেস 3 আছে বলে। এরপরে লাইনে কি করবো, এই 4টাকে মাথায় তুলে দেবো, 3 নম্বর সূত্র প্রয়োগ করে 8 নম্বর সূত্রে পড়ে যাবে। ভুলভাল বলছি? তাহলে কি করবো এরপরে, লগ বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু কত, লগ 3 টু দি পাওয়ার 4 বেস 3 মানে লগ কত 81 বেস 3। 3 টু দি পাওয়ার 4 মানে কি 4টা 3, 4খানা 3-এর গুণফল, দুটো 3-এ কত 9, আবার দুটো 3-এ 9, 9 9 81। এবার কত নম্বর সূত্র পড়ছে, 8 নম্বর। 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু 81। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 81 মাইনাস 17। 81 মানে বিয়োগটা করব, শর্টকাট মেথড। এই যে 17 নিকটবর্তী 10-এর গুণিতক সংখ্যাটা কত বলো, 20। 20 থেকে 81 কত বেশি, 61 বেশি। মাথায় কাজ করছে তো, 20 থেকে 81 61 বেশি। 20 আর 17-এর মধ্যে ডিফারেন্স কত 3, তাহলে 61 আর 3 64, এর বিয়োগ ফলটা হবে 64। ফোর টু দি পাওয়ার 64 মানে 4-এর কিউব লেখা যাবে, 3টে 4-এ গুণ করে 64 হয়তো। এরপরে সূচকের নিয়ম প্রয়োগ করে কি হবে, x সমান 3, এটাই অ্যান্সার। এই অঙ্কটা চলে আসবো। এই অঙ্কটা করার জন্য তোমাকে বলবো, এরকম একটা সূত্র দেখো লিখেছিলাম, log a বেস b সমান log a বাই log b। চলো মুখস্থ করার দায়িত্ব নেই, log a বেস b সমান log a বাই log b মানলাম। এখানে তাহলে তাই হবে, এখানে কত, এটাকে log x বেস log a x বাই log 8 প্লাস log x বাই log 4 log x বাই log 2 ইকুয়াল টু 11। log x বাই log 8 যেটা আছে, 8 কে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। 8 কে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। কেন লিখলাম পরে বলছি, এটা log x। এই 4 কে কি লেখা যাবে, 2 এর স্কয়ার লেখা যাবে, log x 11। উপরে কত কমন যাবে, log x কমন যাবে 1 বাই, এখানে কত সবার মধ্যে log x এর কমন নিলাম, এই যে মাথার 3টা সামনে দিয়ে দেবো। আচ্ছা এখানে এটা করতে হবে, পরে করছি। এখানে log x নিচে 3 log 2 প্লাস log x, এই 2টা সামনে আসবে 2 log 2 প্লাস সবার মধ্যে থেকে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে log x বাই log 2। কমন গেলে কি পড়ে থাকবে, এখানে 1/3 প্লাস 1/2, এখানে প্লাস 1, এটা সমান 11। এটা পড়ে থাকবে না। দেখে আসো, log a বাই log b এটা মানে কত, log a বাই log b এটা সমান, এটা লেখা যাবে log a বাই b লেখা যাবে না। তাহলে এটা log x বেস 2 যেটা আছে, এটাকে আমরা লিখতে পারবো না log x বেস 2, আর এটা ভগ্নাংশে যোগ করলে কত হবে, লসাগু কত 6 লসাগু হয়েছে। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 প্লাস 6 কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 1 কে 3, আর 6 এর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে, 6 কে 6,
ইকুয়াল টু কত 11 লগ এক্স বেস 2 এখানে কত 6 আর 3 11 6 3 9 10 11 11/6 এটা ইকুয়াল টু 11 সমান যদি উপর উপরে কাটবে x বেস 2 ইকুয়াল টু 6 এই নিচের সংখ্যাটা উপরে চলে যাবে। এরপরে অঙ্কটা আমাদের চেনা চেনা লাগছে না, এইরকম অঙ্ক সামলাবো কি করে তন্ময় বাপ? কার কার চেনা লাগছে এরকম অঙ্কটা? কার চেনা লাগছে না বলো? log x base 2 log x বেস 2 সমান 6 6 ইন্টু log 2 বেস 2 log x বেস 2 সমান log 2 টু দি পাওয়ার 6 বেস 2 তিন নম্বর সূত্র ব্যবহার করলাম। অতএব x সমান কত হবে 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 মানে কত 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন সবার 2 গুণ হবে। সবার 2 গুণ করলে কত তিনটে দিয়ে কত 8 হবে, আবার তিনটে দিয়ে কত 8 8 গুণ করলে 64। এটা অ্যান্সার। এই অঙ্কটা চলে আসে। এই গ্যাস বেরোচ্ছে বোধহয়, গ্যাস বেরোচ্ছে, ওই গ্যাস বেরোচ্ছে। সাদা মাথা গল্প করছে, গন্ধ লাগছে। হ্যাঁ, ওরা কেউ ওখানে বসে আছে অফিসে গিয়ে। এটা কি করলাম ওই সূত্র ব্যবহার করলাম। দেখো কিছু কেটে যাবে, কি কাটবে? সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটে, তাহলে এই লগির সঙ্গে এই লগই কেটে দেবো। একদিকে উপরে নিচে কাটবে, লগ 10 কেটে দিলাম। আর কিছু কাটে না, দুঃখ পেতে হবে না। এদিকে তাকাও, এখানে লগ 2 আছে, থাকুক। এই যে লগ 25 বেস x আছে, এটাকে লগ 5 স্কয়ার বেস 5 স্কয়ার বাই লগ x লিখি। 25টাকে 5 স্কয়ার লেখা যাবে। আর এইখানটা কত করা যাবে দেখাও, লগ 16 যেটা আছে 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে। 2 টু দি পাওয়ার 4 or এটা log 2। এই 2টা সামনে চলে আসুক, 2 ইন্টু log 5 বাই log x। এটা কত নম্বর সূত্র ব্যবহার হলো? 3 নম্বর। মাথার সঙ্গে সামনে চলে আসবে। আর এটাও কি করব? 3 নম্বর, 4 ইন্টু log। এতে কি হচ্ছে সমান চিহ্ন দুদিকে উপর উপরে কাটবে, এই log 2 সঙ্গে এই log 2 কেটে যাবে। এবার এই 2 এর সঙ্গে এই 4 কে কাটা যাবে, 2 কে 2 2 গুণ 4, তাহলে দাঁড়ালো কত 1/2 log 5 ইকুয়াল টু log x। এটা গুণন আকারে ছিল, ভাজক হয়ে চলে এলো। এবার এই হাফটা কি করব, আমি log 5 টু দি পাওয়ার হাফ করে দিলাম। এই মাথার সামনের সংখ্যাটা মাথায় উঠে যাবে, ইকুয়াল টু log x। এতে কি লাভ হলো? এতে কোনো লাভ হলো? বলো 8 নম্বর সূত্রে পড়লো। কত নম্বর সূত্র? 8 নম্বর সূত্র করলে কি হবে, 5 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু x হলো। এই 5 টু দি পাওয়ার হাফটাকে লেখা হয় √5। 5 টু দি পাওয়ার হাফ মানে √5। x সমান বেরিয়ে গেল। কোথাও অসুবিধা হচ্ছে? অল্প অসুবিধা আছে? রূপসারানী কি অসুবিধে? এখানে কি করলাম আমরা? এই সূত্র ব্যবহার করেছি, log a বাই b মানে log a বাই log b। সেই অনুসারে সবকটা ভেঙে দিয়েছি। তারপরে সমান চিহ্ন দুদিকে কি হয়, নিচে নিচে কাটে, উপরে উপরে কাটে। তাই এখানে শুধু নিচে নিচে কেটেছি, log 3 log e কেটেছি। আর কি করেছি, একদিকে উপর নিচে কাটবে, তো log 10 কেটেছি। অসুবিধা কোথায়? এখানে যেটা 25 ছিল, 25টাকে 5 স্কয়ার লিখতে পারি। 5 স্কয়ার করে লিখতে পারি, 3 নম্বর সূত্র প্রয়োগ করে ওই মাথার 2টাকে সামনে আনতে পারবো। আর এখানে log 16টাকে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। আবার 3 নম্বর সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে চোখের সামনে ঘটনাটা ঘটেছে। এবার এখানে 2টা ছিল, এটা বাঁ দিকে আনলাম। গুণন থাকলে ভাজক হয়ে আসবে।
এবার আবার মাথা তুলে দিলাম 3 নম্বর সূত্র প্রয়োগ করে। তারপরে 8 নম্বর। এবার আমরা সরল করব। সরল করা মানে কি, যতটা ছোট পারা যায় করে দেখো, এই তো ব্যাপার। এবার দেখো 256, 256, এখানে বেসটা কত আছে 4, তাহলে এটা 4-এর সাপেক্ষে ভাঙতে হবে। 4 দিয়ে ভাঙো, 4 6 24, 25 থেকে 24 বদলে 1 16, 4 4 16, আবার 4 দিয়ে ভাঙো, 4 দিয়ে ভাঙলে কত হবে 4 16 64, আবার 4 দিয়ে 4 4 16। তাহলে আমি এই অঙ্কটা কিভাবে লিখবো, log base 4, log base 4, log 4 to the power 4 base 4, সমর্থন পাই। 4 to the power 4 মানে 4খানা 4-এর গুণফল। এরপরে কি করব, এরপরে কি করব না আমি করছি, তুমি আমার কারণটা বলো স্যার এই সূত্রটা প্রয়োগ করেছেন। কোন সূত্রটা প্রয়োগ করলাম, এখানে কোন সূত্রটা প্রয়োগ করলাম, 3 নম্বর। log m to the power n বেসে সমান n into log m বেসে, এই মাথার 4টা কি করলাম সামনে পাঠালাম, সামনে পাঠালে এখানে আসবে, এখানে আসবে, অন্য কোথাও জায়গা নেই। এই অংশটার মান কত রূপসা, log 4 বেস 4 এর মান কত, হ্যাঁ n, দারুণ কথা বলেছো। তো এই শুভম দাস, log 4 বেস 4 এর মান কত জানিস না, চন্দন পাল, তন্ময় পাল, 4 হবে, 1 হবে। log a বেস এ 1 হয়, তাহলে এটা log 4 আছে, এটা 1 into 1, log 4 বেস 4 1 হবে, log a বেস এ 1 হয়। মনে মনে মুখস্থ করো, 5 বার করো, log a বেস এ সমান 1, log a বেস এ সমান 1, তাহলে log 4 বেস 4 1 হবে। আর 1 আর 1 গুণ করলে কত হয়, 1 আর 1 গুণ করলে কত হয়, না বেশি হয়, বেশি হয় না, তাহলে কত হচ্ছে log 1 বেস 4, এটা সমান কত লিখবো, log 1 বেস 4 কত লিখবো, কে কে পারবে, একজন পারবে, বলে দাও, 0 জোরে বলো, 0। কেন 0 হলো, log 1 বেস a সমান 0, log 1 বেস a সমান 0, তাহলে অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটার মতো এই অঙ্কটা অনেকটা দেখতে, তাই না। এই যে 256 আছে, এটা কি লেখা যাবে, এখানে বেস 4 আছে, এটা log base 2, log base 2, log 4 to the power 4 base 4 plus 2 log, এই যে 2 আছে এই 2টাকে √2 দিয়ে হোল স্কয়ার দিলে কি ভুল করব, রুটের উপরে স্কয়ার থাকলে রুট উঠে যায়, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়। কেন করতে গেলাম, এখানে বেসটা √2 আছে, এখানে বেসটা কত √2 আছে, log 2 log 4 base 2 log 4 base 4 প্লাস, এবার এই 2টা কি করবো সামনে নিয়ে আসবো, 2 গুণন 2 log √2 base √2। এই অংশটার মান কত রূপসা, এই অংশটার মান কত, পারবে না চন্দন পাল, এই অংশটার মান কত, কে কে পারবে বলো, log 4 বলে তুই জোরে বল, জোরে বল, 1 হবে, কেন হবে, log a বেস a সমান 1 হয়, log a বেস a সমান 1 হয়, তাহলে log 4 বেস 4 1 হবে, এটা log বেস 2 log, এই যে 4 আছে 4 কে আমরা 2 এর স্কয়ার লিখতে পারবো বেস 2, আর এটা কত ইনটু 1 প্লাস 4 ইনটু, এই অংশটার মান কত চন্দন পাল, বুঝে বলবি, এই অংশটার মান কত, কি করে বুঝলি, প্রথম সূত্র log a বেস a equals to 1, তুই সমর্থন করবি, মেনে নে log a বেস a 1, কবে মানবি, যেদিন মুখস্থ করতে পারবি সেদিন মানতে পারবি, না হলে আর মানবি না। log a বেস a 1, log a বেস a 1। এবার এখানে আবার 3 নম্বর সূত্র ব্যবহার করব, এটা log 2 বেস 2 log 2 বেস, এই মাথার সংখ্যাটা সামনে চলে এলো, আর এখানে কত 4, এখানে কত 8,
2 বেস 2 লগ 2 বেস 2 এর মান কত? শুভম দাস লগ 2 বেস 2 মান কত? Sir, 1. হ্যাঁ 1. কি করে বুঝলি? 2 নম্বর সূত্রটা কি? log A ও base কথা বলতে দাও। এটা মান কত বলছিস? 1. 1 কেন বললি? 2 number. 2 নম্বর সূত্রটা কি? Log. বলে দে ওকে। log a base a হ্যাঁ log a base a equals to 1 হবে। জোরে জোরে বলো কানের মধ্যে। পুরোটা। জোরে জোরে কানে বলে দে। জোরে জোরে শোনা। এক নম্বর সূত্র log a base a। জোরে হলো না তোটা। 5 आंसर log a base a সমান 1 log a base a সমান 1 এটা উত্তর হয়ে গেল। এবার এখানে যে আমরা করছি তুমি বলবে স্যার এই সূত্রটা ব্যবহার করছেন। আমি এটাকে লিখলাম দ্বিতীয় লাইনে log 4 বাই log 3 কোন সূত্রটা আনলে ব্যবহার করলাম এখানে? এখানে কোন সূত্রটা ব্যবহার করেছি কে পারবে বল? log a base b equals to log a by log b। বাকিটা মেনে নাও। log a base b log a base b log a base b সমান log a by log b মেনে নিতে হবে বাকিদের। মেনেছিস? যদি মেনে থাকি এটা বল এটা সমান কত লিখবো তাড়াতাড়ি? log শুভম দাস log 5 by log তোমার নাম শুভম তোমার নাম রূপ সমস্ত রাখো। Log 5 log 5 by log 4. log 4 তারপর একটা রূপসা বলো। log 6 by log 5 তারপর চন্দন পাল log 7 by log 6। শুভম দাস পরেরটা বলো। Log 3 by log 7. এতে কোনো লাভ হলো দেখো তো তাকে কোনো লাভ হয়েছে? এটা করার পরে কোনো লাভ হয়েছে? কে কে লাভ দেখতে পাচ্ছে? আর রূপসা কি দেখতে পাচ্ছে? কাটা করে কার সাথে কাকে কাটবো? 5 এর সাথে পারবে log 5 এর সঙ্গে log 5 কেটে দেবো। আর 7 এর কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগ করো 1 log 6 কে log 6 কোথায় log 6 এর সঙ্গে 1 log 7 এর সঙ্গে log 7 কাটলাম 1 log 4 এর সঙ্গে log 4 কাটলাম 1 log 3 এর সঙ্গে log 3 কাটলাম 1 তাহলে এটা কত হবে 1 1 এখানে যখন জায়গা আছে আরেকটা এখন একটু জুড়ে দিই এটা 5 নম্বরে জুড়ে দিচ্ছি। তোমার মনে করে এরকম আছে log a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n এই অঙ্কটা করতে হবে। লগারিদমে দেখো তো এরকম একটা সূত্র মনে পড়ে নাকি? log m plus log n plus log p সমান log m into n into p বেস থাকলে বেস দেব না থাকলে দেব না এরকম সূত্র মনে পড়ছে? তাহলে এখানে সেটা কাজে লাগাবো। তাহলে কত হবে log a to the power n by b to the power n into b to the power n by c to the power n into c to the power n by a to the power n কত হবে? এই a to the power n এর সঙ্গে a to the power n কেটে 1 b to the power n b to the power n কেটে 1 c to the power n কেটে 1 তাহলে log 1 এর মান 0 এখানে নিধান কিছু নেই যাই থাকবে 1 হয়ে 0 হয়ে যাবে। এখানে বেস নেই মানে আমি দেব না log 1 মানে 0 মুখস্থ করো log 1 মানে 0 বেস থাকলে 1 বসে যায় আর বেস না থাকলে 0 বসে যায়। বেস থাকলে 1 বসাতে হয় কারণ আরে যে কোনো বেস থাকে এখানে বেস যদি 2 থাকতো তাও 0 3 থাকতো তাও 0 না থাকলেও 0 log 1 হলেই 0 log a বেস a হলে পরে তখন 1 হবে। এটা বোঝা গেল? এবারে এবারে চলে আসে দেখো এটা log 2 তৃতীয় বন্ধনী log 2 দ্বিতীয় বন্ধনী log 3 প্রথম বন্ধনী log 3 এই যে 27 আছে তুমি এই প্রথমের এই তিনটাকে কি করতে পারো
এই সামনে পাঠাতে পারো, দিলাম পাঠিয়ে। ওখানে কি থাকবে? 27। 27টাকে কি 3-এর কিউব লিখি ভুল করবো? ভুল করলাম। প্রথমে এই মাথার 3টাকে সামনে দিলাম 3 নম্বর সূত্র প্রয়োগ করে, তারপরে পরে থাকবে 27। 27 মানে 3-এর কিউব, 3 গুণফল। তাকাও, এবার এই যে 3টা আছে, এই 3টাকে আবার কি করা যাবে? সামনে দিয়ে দেওয়া যাবে। এই মাথার 3টাকে আবার সামনে দিয়ে দিলাম, দিতে পারি, অসুবিধা কোথায়? 3 নম্বর সূত্র তো। এই অংশটার মান কত হবে? আর এটা কত? log 3x স্কয়ার বেস 3 ইনটু 1। log 3 বেস 3 সমান 1। এবার এই 2টা কি করে যাবে? এই 2টা কি করে যাবে? আবার সামনে দিয়ে দেওয়া যাবে, দিয়ে দাও। এটা log বেস 2, এটা log কত? এটা 2 ইনটু log 3 বেস 3। এখানে বন্ধনী দিতে পারো, বন্ধনী তাহলে তৃতীয় বন্ধনী। আর এটার মান কত? এখানে বেস 2 আছে, log বেস 2 log 2 বেস 2, এটা মান 1 হয়ে যাবে। আবার log 2 বেস 2 এর মান কত? 1। তাহলে log 1 মানে 0। log 2 বেস 2 1 হবে তো? এই যে অঙ্কটা এইভাবে করো না, এটাকে অঙ্কটা আমি অন্যভাবে করছি। অঙ্কটা এইভাবে করা দরকার নেই। এটা log 2 log 2 log 3 log, এই যে 27 আছে, 27 মানে 3-এর কিউব, হোল টু দি পাওয়ার 3 আছে, বেস 3। 27 মানে 3-এর কিউব। আমরা এই সূত্রটা জানি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। log 2 log 2 log 3, এটাকে আমি লিখব log 3 টু দি পাওয়ার 9, 3 গুণন 3 বেস কত? 3। আপত্তি আছে? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইনটু n হবে। এবার এই 9টাকে সামনে আনবো, log 2 log 9 বেস 3 আর log 3 বেস 3। এবার এই log 3 বেস 3 এর মান কত শুভম? log 3 বেস 3 মান কত শুভম দাস? 1 sir, জোরে বল। 1 কোন ক্ষমতার বলে বললি? log a base a জোরে বল। log a base a সমান 1। log a বেস রূপসা সমর্থন পাবো? হ্যাঁ ঠিকই আছে। এবার এই যে 9টাকে 3-এর স্কয়ার লেখা যাবে। এই 9টাকে 3-এর স্কয়ার লিখলাম আর log 3 বেস 3 1 লিখলাম। এবার এই 2টা কি করব? সামনে দিয়ে দেব। এটা log 2 আর তৃতীয় বন্ধনী log 2 log 3 বেস 3। তুমি এখানে দ্বিতীয় বন্ধনী দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই log 3 বেস 3 মানে কত লিখবো শুভম? log 3 বেস 3 কত লিখবো? 1 sir, রূপসা কি বলছে? log 3 বেস 3 কত লিখবো? 1। এরপর লাইনে কত? এখানে log 2 বেস 2 আছে, কত লিখবো? 1
তাহলে log 2 বেস টু 1, এখানে log 2 বেস টু 1, তাহলে কত হয়ে যাবে? 0 অ্যান্সার। বোঝা গেছে? এইভাবেই করবেন, মানে এটাকে পুরো পাওয়ারে নিয়ে তারপর সামনে আনবেন, নাহলে ভুল হয়ে যাবে। সরল করতে বলেছে তো, এদিকে তাকাও। এটা এটা আর শেষটা, এই তিনটাকে মিলে কি লেখা যাবে দেখো তো। আমি তো এরকম লিখছি, log 384/5 ইন্টু 81/32 ইন্টু 1/9 বেস 10 প্লাস এই অংশটাকে লিখছি log 5/3 হোল কিউব বেস 10। কি ভুল করলাম? প্রথমটা দ্বিতীয়টা শেষটা মিলে এইটা ব্যবহার করলাম। কোন ফর্মুলা ব্যবহার করলাম? log m বেসে প্লাস log n বেসে প্লাস log p বেসে সমান log m ইন্টু n ইন্টু p বেসে। ঠিকই আছে। আর এটা কি করেছি? 3 নম্বর সূত্রটা, এখানে nটা সামনে ছিল, মাথায় তুলে দিয়েছি। কোনো অসুবিধা আছে? নেই। এর মধ্যে একটু কাটাকুটি করে যতটা ছোট করা যায় করে ফেলো। কাটাকুটি করা যাবে, এই 9 দিয়ে 81 কাটা যাবে, 9 9 81, 32 সঙ্গে এটা কাটবে, একবারে 32 দিয়ে কাটবে, 32 একে 32, আর থাকবে কত? 38 থেকে 32 গেলে 6, 64, 32 দুগুণ 64, একবারে কেটে যাবে। 32 দিয়ে কাটি, 32 একে 32, 38 থেকে 32 গেলে 6 থাকবে, 64, 32 দুগুণ 64, আর কিছু কাটবে না। 9 12 কত? 108, দরকার নেই, 12 গুণ 9 থাকুক বাই 5 বেস 10 প্লাস এটা কত হবে? log 5 এর কিউব মানে 125, 5 এর কিউব মানে 125, আর নিচে কত? 3 এর কিউব মানে 27 বেস 10। এবার অঙ্কটা আবার কোন সূত্র পড়ে যাচ্ছে? log m বেসে প্লাস log n বেসে সমান শুভম কত হয়? এই গোটা অংশটা m এর কাজ করবে, কত হবে? 12 গুণন 9/5 ইন্টু কত লিখবো? 125/27, আর বেস 10 10 লিখে দেবো। log m বেসে প্লাস log n বেসে সমান log m ইন্টু n বেসে হয়েছে। চলো আবার মানুষকে কাটাকুটি করি। 5 দিয়ে কাটি, 5 25 125, 9 দিয়ে কাটি, 3 9 27, 3 এর সঙ্গে 12 কাটি, 3 4 12, তাহলে দাঁড়ালো কত? log 100 বেস 10। এরপরে পারো না করতে? কে কে পারবে? এরপরে নজর এখানে, এরপরে তন্ময় বাপ পারছে না, কি করে করবো? হ্যাঁ, এবার তুমি বলো কি? 10 স্কয়ার রাজস্মিতা, হ্যাঁ 10 স্কয়ার বেস 10। 10 স্কয়ার বেস 10, কোনো কিছু বুঝে বুঝে বললে না আন্দাজে বলে দিলে? বুঝে কি বুঝলে? যদি আমি log 10 স্কয়ার করি, 2টাকে সামনে পাঠিয়ে দেবো, log a বেসে হয়ে যাবে, 10 বেস 10 হয়ে যাবে। ওইটা আমাদের মাথায় কাজ করেছে, log 10 বেস 10। আমাদের সরল করতে হবে, সরল করতে হবে মানে কি? যতটা ছোট পারা যায় করে দিতে হবে। এটাই অ্যান্সার হয়ে গেল। বলে বুঝতে পারলাম না? এই যে অঙ্কটা, তুমি এই প্রথমটার সঙ্গে শেষটার মধ্যে বন্ধুত্ব করো, করলে কি হবে? এখানে বেস কিছু নেই, বেস না থাকলে বেস, তবে এখানে জেনে রাখো সংখ্যার লগারিদমের বেস 10 হবে। যদি সংখ্যা দিয়ে কোনো অঙ্ক থাকে, সংখ্যার লগারিদমের বেস, এখানে কিছু বেস নেই মানে 10 আছে, 10, এটা মাথায় রাখতে হবে। সংখ্যার লগারিদমের বেস 10, তাহলে এটার সঙ্গে এটার বন্ধুত্ব করলে কি হবে? চন্দন পাল বৈদ্য পাটি সূত্র পড়ছে log m প্লাস log n সমান log m ইন্টু n। তাহলে 75/16 ইন্টু 32/243 মাইনাস log 5/9 আর হোল স্কয়ার। এই সামনে দুইটাকে মাথায় তুলে দিলাম, এই 2টাকে সামনে তুলে দিলাম, পারি তো? 3 নম্বর সূত্র ব্যবহার করে মানলাম। একটু কাটাকুটি করে ছোট করি, 16 দুগুণ 32, এটার সঙ্গে এটা কাটবে, কত দিয়ে কাটবো? 3 দিয়ে, 3 25 75, আর 3 দিয়ে কাটে, 3 8 24, 3 1 3, তাহলে দাঁড়াচ্ছে কত? log 25 দুগুণ 50/81 মাইনাস এখানে কত? log 25/81
সমর্থন পাই। এবার কোন সূত্রে পড়ছে? লগ এম মাইনাস লগ এন। সূত্রটা কি চন্দন পাল? লগ এম মাইনাস লগ এন। log m into n এম ইন্টু এন। তুমি log m into n সমর্থন করেছে, তোকে সমর্থন করে তুই। হ্যাঁ স্যার লগ হ্যাঁ দারুণ, তিনজন তো জিতে গেছিস তুই। স্যার লগ m into n তাহলে তো চারজন সমর্থন করলো। তুমি log সমর্থন করবে না না? কি হবে? log m by n লগ এম বাই এন। সাপাস চারজন সমর্থন করেছিল। এটা হবে লগ এম বাই এন। এই অংশটা এম এর কাজ করবে, এই অংশটা এন এর কাজ করবে। লগ এম বাই এন। এই মাঝখানের এই চিহ্নটা কি চিহ্ন? বলো ভাগ চিহ্ন। তাহলে এবার এটা কি লিখবো? লগ 50/81 গুণন 81/25। ভাগ চিহ্নটা গুণন চিহ্ন দিলে উল্টে যাবে। এই 81 কেটে যাবে। 25 দিয়ে 50 কাটলে 2, মানে লগ 2 হচ্ছে উত্তর। লগ 2 অ্যান্সার। এই অঙ্কটা চলে আসে। এই অঙ্কটা করার আগে তোমাকে এই আরেকটা সূত্র মুখস্থ করার জন্য বলবো। লগ a বেস b সমান 1/log b বেস a। চলো দায়িত্ব নিয়ে মুখস্থ করার জন্য। log a বেস b সমান 1/log b বেস a। যদি এই বেসটা উপরে উঠে যাবে 1 হলে পরে হলো। তাহলে ব্যাক গিয়ার দাও। ব্যাক গিয়ার দিলে পরে কি হবে? 1/log b বেস a থাকলে log a বেস b হয়ে যাবে। তাহলে এটাকে ব্যাক গিয়ার দিলে কি হবে? উপরে log xy উঠে যাবে, নিচে কত xy z হবে। এখানে এই xy z টা কার কাজ করছে? xy z টা b এর কাজ করছে। xy z টা b এর কাজ করছে। তাহলে এটা কত হবে? log yz by xyz, log zx by xyz। কোন সূত্রে পড়ে যাচ্ছে এবার? log m প্লাস log n প্লাস log p। log এর বেশ সমান আছে log xy xy yz zx বেস xyz। বেস xyz এর xyz লিখলাম। এখানে কি দেখতে পাচ্ছি? এর মধ্যে x কভার আছে, চন্দন পাল x কভার আছে। আওয়াজ তুলে জানাও। দুবার x দুবার আছে, নিজেরা করবি। x দুবার আছে, নিজেরা কর। x দুবার আছে, y দুবার আছে, z দুবার আছে। তাহলে x y z হোল স্কয়ার, টুটা সামনে নিয়ে আসবো, অঙ্কটা হয়ে যাবে।